আসে আমরা উল্লাসিত, আমাদের খুব ভালো লাগছে আমার ভাই আবার খেলাতে নামতেছে। তাহলে কি সাকিব আল হাসানের ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তামিম ইকবাল? বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। হঠাৎ করে যদি শুনতে পান বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব আল হাসান, নিশ্চিতভাবে ভীষণ কষ্ট পাবেন, হতাশা বেড়ে হয়ে যাবে দ্বিগুণ। দেশের ক্রিকেটের যখন এতটাই খারাপ অবস্থা, ঠিক সেই সময় দেশের ক্রিকেট ইতিহাসের সেরা খেলোয়াড়, যিনি দলের অধিনায়ক এবং 18 কোটি মানুষের স্বপ্ন, তিনি ইনজুরিতে পড়েছেন এবং বিশ্বকাপের এক ম্যাচ খেলতে পারবেন না। তখন এর চেয়ে বড় দুঃসংবাদ আর কিছুই হতে পারে না। সাকিব প্রথম ম্যাচে থাকবেন না তেমন গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও নিশ্চিত করে এখনো কিছু জানায়নি বিসিবি। জানা গেছে বৃহস্পতিবার অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার চোট পেয়েছেন, সে কারণেই তিনি নেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। এমনকি এই চোটের কারণে তিনি মিস করতে পারেন মূল পর্বের ম্যাচও। সাকিব আল হাসানের চোট কতটা গুরুতর সেটার উপরেই আসলে নির্ভর করছে তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন কিনা। যদি শেষ অবধি সাকিবকে ছাড়াই খেলতে হয় মূল পর্বের এক ম্যাচ, তা যে বিশাল ধাক্কাই হয়ে আসবে টাইগার শিবিরে। তাই তো এখন গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশ দলকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ থেকে ভারতে পাঠানো হচ্ছে তামিম ইকবালকে। তো সম্মানিত ভিউয়ার্স, তামিম ইকবাল যদি বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হয় তাহলে আপনি কতটা খুশি হবেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।